প্রিয় শিক্ষার্থী, সালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের উচ্চারণ ক্লাস 2-এ। তোমরা নিশ্চয়ই প্রথম ক্লাসটি দেখেছো এবং প্রথম ক্লাসে আমরা উচ্চারণ নিয়ে কথা বলেছিলাম, উচ্চারণ অধ্যায়টির সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে। আজকে আমরা ধারাবাহিকভাবে উচ্চারণ অধ্যায়টি ভালো করতে যেটি করণীয় সে প্রসঙ্গের কাজটি শুরু করব। শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি 11টি স্বরবর্ণ লিখে রেখেছি। আসলে কেন লিখেছি এর কারণ হলো, আসলে আমাদের তোমরা সবাই জানো যে দেখো স্বরবর্ণ কয়টি? 11টি। আর ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। তো আমি এই ব্যাপারটাকে যেভাবে সাজাতে চাচ্ছি তোমাদের সাথে, সেটি হলো আমি শিক্ষার্থীদের 11টি স্বরবর্ণের উচ্চারণ এবং 39টি ব্যঞ্জন বর্ণের উচ্চারণ এবং ফলার উচ্চারণ যদি শিক্ষার্থীদের শেখাতে পারি, এই বর্ণগুলো দিয়েই তো শব্দ তৈরি হবে। সুতরাং সব শব্দের উচ্চারণ তখন তোমরা পেরে যাবা। তো চলো সেই ধারাবাহিকতায় আজকে উচ্চারণ ক্লাস 2-এ আমরা যেটি করার চেষ্টা করব, সেটি হলো এই যে স্বরবর্ণ 11টির উচ্চারণ সূত্র আজকে আমরা কি শেখা শুরু করব। তো শুরুতেই স্বরবর্ণ দেখতে পাচ্ছ 11টি, এটার উচ্চারণ সূত্র কেমন সেটি আমরা দেখার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, তোমরা যারা উচ্চারণ শিখতে চাও এই অধ্যায়টি, এই যে পুরো স্বরবর্ণের যে 11টি বর্ণ, এর মধ্যে থেকে এই যে অ এবং এ, এই দুটার সূত্র অনেক বিস্তৃত এবং এই দুটার সূত্র পড়া মানেই প্রায় 50% উচ্চারণ সূত্র শেখা হয়ে যাবে। তাই এই দুটি বর্ণ একটু গোল দাগ দিয়ে রাখো এবং অবশ্যই ক্লাসটি করার সময় 11টি স্বরবর্ণ তোমরা লিখে নিবা এবং একটা একটা করে আমি এর উচ্চারণ সূত্র তোমাদের দেখানোর চেষ্টা করব। তো সবাই নিশ্চয়ই লিখে ফেলেছো অ এবং এ। এবার চলো আমরা একটা একটা করে বর্ণ শুরু করি। প্রথমে আমি আ বর্ণটাকে কেটে দিলাম। এর মানে হলো, আমি যখন কেটে দিব তোমরা বুঝবা যে কোনো শব্দে যদি আ থাকে অথবা তার কার চিহ্ন আ থাকে, তাহলে আ থাকলে আই হয়, আমার, আমার, অর্থাৎ আ থাকলে আয় হয়। সুতরাং এর আর উচ্চারণ সূত্রের দরকার নেই। এবার আসো, এই যে পরের দুটি বর্ণ আমার সাথে একটু লিখে ফেললেই হবে। একটা হচ্ছে রস্বই এবং আরেকটা হচ্ছে দীর্ঘই। এটার উচ্চারণ সূত্র হলো এই যে দেখো লিখে ফেলছি, রস্বই। এর মানে কি? যদি কোনো শব্দের বানানে রস্বইকার থাকে তাহলে উচ্চারণে রস্বইকার হয়, যদি কোনো শব্দের বানানে দীর্ঘইকার থাকে তাহলে রস্বইকার হয়। একটা উদাহরণ দিয়ে দেখা যাক। এই যে দেখো, এই বানানটিতে লক্ষ্য করো, ঈশ্বর। দেখো বানানে দীর্ঘই আছে, কিন্তু আমরা তো কেউ বলবো না দীর্ঘই সৎ নয়, আমরা ঈষৎই বলবো। সুতরাং সূত্র অনুসারে এই যে দীর্ঘই থাকলেও এটা কি হবে? উচ্চারণে হবে রস্বই। এই যে তালবস্য, এই যে খণ্ড থাকলে তয়ের নিচে হসন্ত। কারণ তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া মূর্ধন্য কেন হলো, খণ্ডত্ব কেন হলো? দেখো বাবা, তোমরা যে কাজটি করবে সেটি হলো শুধুমাত্র যেটি শিখছো সেটার প্রতি ফোকাস করো। কারণ এখানে ব্যঞ্জন বর্ণের উচ্চারণ সূত্র আছে, আমরা শিখলাম কি দীর্ঘই, সুতরাং আমরা দীর্ঘের দিকেই ফোকাস করব। এই যে তোমরা জানো ঈদ বানানটি বর্তমানে এমন, যদিও বাংলা একাডেমি সিদ্ধান্ত নিয়েছে ঈদ বানানটি আগের ঈদেই ফেরত যাবে এবং এই যে আগের ঈদটা ছিল এরকম এবং আগে ঈদের আনন্দটি অনেক বেশি ছিল, এই বানানে ঈদের আনন্দ কিন্তু অনেকখানি কমে গিয়েছিল। তো এখানে রস্বই থাকুক আর দীর্ঘই থাকুক, এইটা আসলে রস্বই হবে আর এই যে দয়ের নিচে হসন্ত। হ্যাঁ, অনেকের প্রশ্ন এরকমও আসতে পারে যে আমি হসন্ত কেন দিচ্ছি, এটির ব্যবহার আমি শেখাবো। আপাতত ফোকাস করতে হবে যে তাহলে কোনো শব্দের বানানে যদি রস্বই থাকে তাহলে রস্বই, দীর্ঘই থাকলেও রস্বই। এরপরে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তাহলে আমরা রস্বই দীর্ঘই আমরা শিখে ফেললাম। এবার আমরা যে কাজটি করব সেটা হলো এই যে পরেরটাতে চলে যাচ্ছি। পরেরটা হলো তারই কার চিহ্ন আমরা একটু লিখে ফেলবো সবাই। কার চিহ্ন বলতে এই যে রস্বইকার এবং দীর্ঘইকার যেটিই থাকুক না কেন আসলে উচ্চারণে হবে রস্বইকার। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, তোমার বানানে যদি রস্বইকার থাকে তাহলে উচ্চারণে রস্বইকার দিয়ে লিখবো এবং দীর্ঘইকার থাকলেও রস্বইকার দিয়ে লিখবো। নিশ্চয়ই প্রথম ক্লাসটি সমস্যা সংক্রান্ত আলোচনা তোমরা দেখেছো। সুতরাং আমরা প্রথমে যে বানানটি লিখি সেটি বানান, আর যখন পাশে লিখছি এটি উচ্চারণ করে লিখছি, উচ্চারণ রূপটি লিখছি। তাহলে আসো আমরা জেনে গেলাম রস্বই থাকলেও রস্বই, দীর্ঘই থাকলেও রস্বই। আমরা রস্বইকার দেখছি না, একটা লিখে ফেললাম। এই যে বানান দেখো, এটা নদী, নদী, ন দয় দৈর্ঘ্য ই না কিন্তু। তাহলে দেখো এটা হবে নো। তাহলে দীর্ঘই থাকলে কি শিখেছ? দীর্ঘই থাকলেও রস্বইকার হয়, তাহলে এটা হয়ে যাবে নদী। কেউ কেউ প্রশ্ন করতে পারো এটা নো হলো কেন? তো প্রথম বর্ণে এটা নো হলো, এটা অয়ের সূত্র।
ওই যে অটি গোল দাগ দিয়ে রেখেছি, অ যখন আসবে তখন তোমরা অটো বুঝে যাবা। এই যে দেখো, এইটা কিন্তু আমরা বলছি অতীত, অতীত। তাহলে এখানে দীর্ঘ ইকার আছে, এখানে অটা দেখো ও হয়ে গেছে, কেন ও হলো সেটা অ এর সূত্রেই জানতে পারবা। ও এই যে তয় দীর্ঘই আছে, তাহলে কি হবে সবাই বলো তো, তয়সী হবে, আর তয়ের নিচে হসন্ত। আমি ক্লাসটি শেষ করে আজকে এগুলোর উচ্চারণ শেষ করে তোমাদের হসন্তের ব্যাপারটিও ইনশাল্লাহ দেখাবো। তাহলে আমরা জেনে গেলাম রস্বই থাকলেও রস্বই, দীর্ঘই থাকলেও কি রস্বই হবে। এইবার আমরা চলে যাব এই দুটি বর্ণ, রস্য এবং কি দীর্ঘ, এই দুটি থাকলেও উচ্চারণে হবে কি রস্য। আশা করি বুঝে গিয়েছো। রস্য থাকলে উচ্চারণে রস্য বানান, উচ্চারণে দীর্ঘ থাকলেও কি রস্য। যেমন এই যে দেখো, আমাদের এই যে একটা মেয়ের নাম লিখে ফেললাম, তার নাম ছিল উষা, এখানে দীর্ঘ আছে, আমরা কিন্তু দেখো উচ্চারণে বলছি না দুর্ঘুষা, এই দুর্ঘুষা, এদিকে এসো, বেশ বিষয়টা এরকম নয়। তাহলে এইটা থাকলে কি এই যে উচ্চারণে তাহলে রস্য, এইটা হবে তালবস্য ইকারের সা। এটা কেন হলো, তুমি শুধু এইটুকুকে ফোকাস করো তাহলেই হবে উষা। আমাদের বানানে আগে ছিল 19 দীর্ঘ দিয়েছিল, ওটাকে কিন্তু আমরা বলতাম না দীর্ঘ 19, হ্যাঁ ওটাকে 19ই বলতাম। অর্থাৎ এই বর্ণটা থাকলেও এটার উচ্চারিত রূপ কিন্তু এটাই। আশা করি এই পর্যন্ত হয়েছে। তাহলে আগের মতো করে নিশ্চয়ই তোমরা এটাও নিশ্চয়ই বুঝতে পারবা, ফিল করতে পারবা। ঠিক একইভাবে এই বানানটাকেও আমরা করে ফেলতে পারি এইভাবে, রস্য এবং দীর্ঘ যেটি থাক না কেন উচ্চারণে গিয়ে রস্যকার হবে। অর্থাৎ বানানে রস্যকার থাকুক বা দীর্ঘকার থাকুক, উচ্চারণে গিয়ে রস্যকার, কারণ আমরা দীর্ঘকার উচ্চারণ করি না, দীর্ঘকার এটি ফেনম রস্যকার দিয়ে করে। তাহলে একটা উদাহরণ দিয়ে আমি এটাকে শেষ করতে চাই, বেশি উদাহরণে যাব না, প্রত্যেকটার ক্ষেত্রে যেহেতু নিয়ম একই। লক্ষ্য করো, এইটা হচ্ছে অনুকূল নয় অনুকূল, ওটা ও হবে, এখানে কেন হবে পরে জানতে পারবা। এইবার বলো তো সবাই, নয় রস্যকার আছে কি হবে, রস্যকারই হবে। এবার কয় দীর্ঘকার আছে কি হবে, রস্যকার হবে, এবং লয়ের নিচে কি হবে, হসন্ত হবে, অনুকূল। আশা করি এটির ব্যবহারও তোমরা খুব সহজে বুঝতে পারলে। এই যে আমাদের রি, আমাদের কোনো বানানে যদি রি থাকে তাহলে আমরা উচ্চারণে কি করব, খুবই সহজ নিয়ম। যদি বানানে রি থাকে উচ্চারণে গিয়ে রস্বকারে রি দিলে হবে। এই যে তোমাদের একটা বান্ধবীর নাম লিখে ফেলছি, দেখো এই যে ঋতু, ঋতু এইভাবে থাকতে পারে, ষড় ঋতু, ষড়যন্ত্রও থাকতে পারে, যেটাই যে থাকুক না কেন। এই যে দেখো ঋতু, তাহলে রি এর বদলে কি রি, রস্বকারে রি, আর এই যে তস্বরে তু, ঋতু। অর্থাৎ এটি হলো বানান, এটি হলো তার উচ্চারণ। আমি অনেক বেশি উদাহরণে যাচ্ছি না, কিন্তু রি থাকলে সব জায়গায় রস্বকারে রি হবে, তুমি অন্য সব শব্দের ক্ষেত্রেও একই করতে পারবা। এই হচ্ছে আমাদের রি এর ব্যবহার গেল। এবার আমরা চলে আসতেছি, দেখো এই যে ওই, আমাদের কোনো বানানে যদি ওই থাকে উচ্চারণে গিয়ে ওই কিভাবে আমরা লিখব। এই যে ওই থাকলে এই যে এটাকে ভেঙে এই যে দেখো ও রস্বই হস। অনেক শিক্ষক কিন্তু বলতে পারে, বা অনেকে বলতে পারে, আমি শিক্ষককে বলবো না, অনেকেই বলতে পারে যে রস্যের নিচে হসন্ত হবে না। আসলে তা না, আমি একটু সহজ করে দিই, রস্যের নিচে হসন্ত হবে। কেননা ওইটা যখন ভেঙে যায় কোনো শব্দে তখন রস্বইকারটা অর্ধ স্বরবর্ণ হয়ে যায়, আর রস্বইকারটা যখন অর্ধ স্বরবর্ণ হয় তখন তার নিচে হসন্ত দিতে হয়। শুধু ব্যঞ্জন বর্ণের নিচে দেওয়া যায়, বিষয়টা এরকম নয়। আমি একটা উদাহরণ দেব একটু পর, তোমার পরিষ্কার হবে। দেখো এই যে দেখো এটা হচ্ছে ওই কো তান, তুমি যেইটুকু শিখেছো সেইটুকুর প্রতি কিন্তু ফোকাস করো। তাহলে ঐকতান, এই ও এর বদলে আমরা উচ্চারণে শিখেছি ও রস্বই হস দিতে হবে, তাহলে ও রস্বই হস দিতে হবে ওই। তারপরে কি কয়কারে কো, তয়কারে তা, নয়ের নিচে কি হসন্ত, ঐকতান। এখন তোমরা একটা বিষয় খেয়াল করো, এই যে আমার যদি ঈদ বানানছে এইভাবে লিখি, এখানে রস্যের নিচে হসন্ত হবে না, কেন বলো তো, কারণ এটা উচ্চারণে দেখো ঈদ, ঈদ পূর্ণ স্বর হিসাবে ঈদ ধরা দিয়েছে, সুতরাং পূর্ণ স্বর হলে হবে না। কিন্তু এইখানে দেখো ও ই কোতান না, ও ই কোতান না, ওই কোতান, সুতরাং এখানে রস্বইকারটা কিন্তু অর্ধস্বর, তাহলে এইটা হবে ঈদ, অর্থাৎ এইখানে হসন্ত হবে না। আশা করি বুঝেছো যে রস্বইকার যখন কোনো বর্ণে অর্ধস্বর হয় তার নিচে হসন্ত দিতে হয়, আর পূর্ণ স্বর হলে তার নিচে হসন্ত দিতে হয় না। এই গেল আমাদের হচ্ছে ওই, ওয়ের সূত্র চলে গেল। আর বেশিক্ষণ লাগবে না, হয়তোবা 9টি স্বরবর্ণের সূত্র আমরা এখনই শিখতে চলেছি, আমরা শিখেও ফেলেছি। ওটা আমরা কেটে দিলাম কেন, কোনো বানানে যদি ও থাকে আমাদের উচ্চারণেও সেটা কি হয়ে যায়, ও হয়ে যায়, সুতরাং ও ওই থাকবে। এবার এইটার সূত্রে চলে আসো, ও
কোনো শব্দের বানানে যদি ঔকার থাকে তাহলে সেইটা উচ্চারণে গিয়ে হবে হচ্ছে ও রস্বই হস। এই যে রস্বহস, তাহলে পারে ঔষধ, এইটা হলো ঔষধ। তাহলে এইটুকু তুমি শিখেছো, আমি তোমাকে শেখালাম যে ঔকার থাকলে উচ্চারণে গেলে ও রস্বহস দিতে হবে। তাহলে এটার বদলে আমরা ও রস্বহস দিব। আর এই যে এটা হলো স, এটা হচ্ছে ঔষধ হবে এখানে, ঔষধ। এই হচ্ছে আমাদের, দেখো একটু খেয়াল করে, আমরা কিন্তু স্বরবর্ণের প্রায় 11টা স্বরবর্ণের ভেতরে আমরা আ শিখেছি, ই, ই, উ, উ, রি, ওই, ও শিখেছি। আমাদের বাকি থাকলো শুধুমাত্র অ এবং এর নিয়ম। এই অ এবং এর নিয়ম অনেক বেশি বড়, সেগুলো আমি তোমাদের অবশ্যই শেখাবো। তবে আজকে আমাদের ক্লাসে যেটি থাকবে, ছোট্ট একটা সমাধান থাকবে তোমাদের জন্য, সেইটি একটু তোমরা লিখে নিতে পারো। অর্থাৎ তাহলে আজকের ক্লাসে আমরা মোট 9টির ভিতরে 11টির ভিতরে 9টি স্বরবর্ণের উচ্চারণ শিখে ফেলেছি। কিন্তু আজকে আমি তোমাদেরকে অ এবং এতে না ঢুকে হসন্ত যেটাকে বলা হয়, এই যে হসন্ত কেন দিচ্ছি, আমি যখন বানান থেকে উচ্চারণে যাচ্ছি তখন মাঝে মধ্যে হসন্ত দিচ্ছি, কেন দিচ্ছি এইটা একটু তোমাদেরকে বলি। একটু লক্ষ্য করো একটা উদাহরণ দিয়ে। এখানে কি লিখেছি সবাই বলো? ধান। আচ্ছা, তোমরা নিশ্চয়ই সকলে জানো যে স্বরবর্ণ কারো সাহায্য ছাড়াই উচ্চারিত হয়, কিন্তু প্রতিটি ব্যঞ্জন বর্ণ একটি স্বরবর্ণের সাহায্য নেয়, সেটি তোমরা জানো অ, এবং এই অকে এই জন্য নীলিন বর্ণ বলা হয়ে থাকে। এখন আমার কথা হলো, আমরা যখন কোনো শব্দে ব্যঞ্জন বর্ণে থাকা অটি উচ্চারণ করব না, ওইটা যে আমি উচ্চারণ করব না তার প্রমাণটি হলো তার নিচে হসন্ত। একটু লক্ষ্য করো, এই যে ধ এই বর্ণটি ধয়ে আকার আছে, আকার নিলাম। এবার বলো, নয়ের সাথে যে অটি থাকে সেটিকে আমরা উচ্চারণ করছি না। আমরা কিন্তু বলছি না ধান, আমরা কিন্তু ধান বলছি না, ধান বলছি। তার মানে এই নয়ের অটি উচ্চারণে নেই, সুতরাং এটা হসন্ত। ওকে, এবং আরো একটা উদাহরণ দিয়ে দেওয়া যাক। এই যে একটা ভদ্রলোকের নাম লিখে ফেলছি, তোমরা অনেকেই অলরেডি যারা ক্লাস করছো তারা এই ভদ্রলোকের নাম তোমরা সবাই জানো, এর নাম হচ্ছে লিখন। মনোযোগ দাও, তোমার সমস্যার হসন্তের সমস্যা একবারে শেষ। এইখানে দেখো তো, এখানে লি বলেছি, তাহলে লি লিখলাম। এবার খেয়াল করো, ক্ষয়েও অ আছে, নয়েও অ আছে, কিন্তু তোমরা কিন্তু ক্ষয়ের অটি বলছো লিখ লিখ, কিন্তু নয়ের অটি বলছো না। তোমরা কিন্তু বলছো না এই লিখ ন ভাইয়া বলছো না, লিখন ভাইয়া বলছো। তার মানে ক্ষয়ের নিচে হসন্ত দেওয়া গেল না। কেন? কারণ ক্ষয়ের অটি হচ্ছে আর নয়ের অটি হচ্ছে না, সুতরাং এটার নিচে কি হসন্ত দিতে হবে। অর্থাৎ একটি বানান থেকে যখন উচ্চারণে যাব, ব্যঞ্জন বর্ণটি অযুক্ত থাকলে সেই অটির উচ্চারণ যদি না হয়, সেই জন্য হসন্ত দিয়েই সেটি তোমাকে প্রমাণ দিতে হবে। তো আশা করি এই হসন্তের ব্যবহারটি তোমরা বুঝতে পেরেছো, এবং স্বরবর্ণ এই যে 11টির ভেতরে আমরা 9টি আজকে শেষ করে ফেললাম উচ্চারণ ক্লাস 2-এ। এর পরবর্তী ক্লাসে ধারাবাহিকভাবে আমাদের অ এর সূত্র থাকবে এবং এর সূত্র থাকবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।